আমার এই বাড়ি ওয়ান মালটার গাছটি ফুল নিয়ে আসার জন্য একদম তৈরি। তাই এই গাছে আমি পিজিআর স্প্রে করব। আমি টবের মাটিতে যেহেতু অত্যাধিক জল ব্যবহার করিনি, সেজন্য কিন্তু গাছে নতুন কচি পাতাও গজায়নি। আমরা হাতের কাছে বহু ধরনের পিজিআর রাখি, কিন্তু সব ধরনের পিজিআর সবসময় ব্যবহার করা যায় না, বা সব পিজিআর সবসময় ভালো রেজাল্ট করে না। তাই পিজিআরের মধ্যেও রয়েছে ভিন্নতা, যেমন গাছের মধ্যে রয়েছে ভিন্নতা। গেল বছর এই গাছ থেকে আমি প্রচুর পরিমাণে মালটা পেয়েছিলাম, আর গেল বছর এই গাছে ফুল এসেছিল ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে। তাই গাছ যেমন তৈরি হচ্ছে, আমরাও তেমন তৈরি হচ্ছি। জানুয়ারি মাসের প্রথম দিন থেকে আমরা গাছে ব্যবহার করব পিজিআর এবং শুরু করব অন্যান্য পরিচর্যা। আমরা সাধারণত মিরাকুলান, প্ল্যানোফিক্স, বুস্টার 2, ফ্লোরা এই ধরনের পিজিআর ব্যবহার করি। আবার কিছু কিছু অনুখাদ্য রয়েছে, যেমন বায়োভিটা এক্স, যেটি অনুখাদ্যর সঙ্গে সঙ্গে পিজিআরের মতো কাজ করে। আমরা কি সেসব ব্যবহার করতে পারবো? আজকের ভিডিওতে থাকবে লেবু গাছে পিজিআর এবং অনুখাদ্য এবং সেই সঙ্গে জানুয়ারি মাসের পরিচর্যার সম্পূর্ণ তথ্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, যেন কিছু মিস্টেক না হয়ে যায়, যেন আমাদের প্রতিটা লেবু গাছ থেকে ভালো পরিমাণে ফলন পেতে কোনো বাধার সৃষ্টি না হয়। চলুন দর্শক, ভিডিওটি কন্টিনিউ করা যাক। নমস্কার দর্শক, লেবু গাছের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক, আমার এই পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি মালটার চারা। তো এই গাছে যদি আমি পিজিআর ব্যবহার করি, আমি এর আগে কবে ব্যবহার করেছিলাম, এই গাছে ঠিক কখন ফুল আসে তার প্রকৃতি জেনে তারপর আমাকে পিজিআর ব্যবহার করতে হবে। তবে পিজিআর তার অ্যাক্টিভিটি দেখাবে এবং আমরা সঠিক সময়ে সঠিক পরিমাণে ফুল পেতে পারি। গেল বছর এই গাছে ফুল এসেছিল ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে। আবহাওয়ার তারতম্যে 7 দিন 15 দিন এদিক সেদিক হতে পারে, সেটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু আমি যদি ভুল সময় পিজিআর ব্যবহার করি, ভুল এফেক্ট পড়বে, ফলনেও এফেক্ট পড়বে। তাই মালটা জাতীয় গাছে, যে সমস্ত গাছে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে ফুল আসবে, সেই ধরনের গাছে আপনারা পিজিআর ব্যবহার করবেন জানুয়ারির প্রথম দিন থেকে। তো আমি এই গাছেও জানুয়ারির প্রথম দিন থেকেই পিজিআর স্প্রে করব। আমার বাগানে বেশ কিছু কমলা লেবুর চারা রয়েছে। এর মধ্যে জায়ান্ট কমলা রয়েছে, নাগপুর অরেঞ্জ, চায়না কমলা। তো এই ধরনের গাছে কিন্তু একটু লেটে এই ফুল আসে। যেমন দার্জিলিং জায়ান্টে ফুল আসে ফেব্রুয়ারির মাঝামাঝিতে। তবে যদি আপনি দার্জিলিং জায়ান্টে পিজিআর স্প্রে করতে চান, সেক্ষেত্রে আপনি জানুয়ারির মাঝামাঝিতে স্প্রে করলেও হবে। কিন্তু মালটা জাতীয় গাছ যেহেতু আগে ফুল নিয়ে আসে, আপনাকে জানুয়ারির প্রথম দিন থেকে পিজিআর স্প্রে করতে হবে। কিছু কিছু অল টাইম গাছ রয়েছে, যেমন কাগজি লেবু, পাতি লেবু এবং গন্ধরাজ লেবু। এই ধরনের গাছে সারা বছর ফুল আসতে দেখা যায়। তাই এই ধরনের গাছে যদি আপনি পিজিআর ব্যবহার করেন, ডিসেম্বরের এই লাস্ট উইকে ব্যবহার করতে পারবেন। তারপর রয়েছে আমাদের নাগপুর অরেঞ্জ অল টাইম গাছ। এই সমস্ত গাছে কিন্তু এখন ফল রয়েছে। কিছু ফল পরিপক্ক হয়ে গিয়েছে প্রায়, কিছু কিছু ফল আবার ছোট রয়েছে। তো এই সমস্ত অল টাইম গাছে যদি আপনি পিজিআর ব্যবহার করেন, সেক্ষেত্রে কিছুদিন পরে ব্যবহার করবেন, কারণ পরিপক্ক এবং ছোট ফল একই সঙ্গে রয়েছে। এই সমস্ত গাছে কিন্তু ফুল আসবে একটু লেটে। সে সমস্ত গাছে আপনি পিজিআর ব্যবহার করবেন পুরনো ফল যখন ম্যাচুরিটি হবে, সেগুলো হারভেস্ট করবেন তারপর, মানে জানুয়ারির মোটামুটি মাঝামাঝি টাইমে। এতে সে সমস্ত গাছে পিজিআর বেশি এফেক্টেড হবে এবং বেশি পরিমাণে ফুল নিয়ে আসবে। একই সঙ্গে যদি এতগুলো স্টেজ চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছে অধিক পরিমাণে ফুল আসবে না। তাই কিছু ফল হারভেস্ট করার পর ব্যবহার করলে সেটি গাছের জন্য খুব ভালো হয়। তো দর্শক, মোটামুটিভাবে বলা যায় কমলা লেবু, সিজনাল, মালটা, মোসাম্বি এই ধরনের গাছে আপনি জানুয়ারি মাস থেকে পিজিআর ব্যবহার শুরু করতে পারবেন। এবার চলুন দেখে নেওয়া যাক আমরা কোন পিজিআর ব্যবহার করব, কত পরিমাণে ব্যবহার করব, কোন পিজিআরের রেজাল্ট সব থেকে ভালো। দর্শক, যদি আমি ব্যবহার করি, সেক্ষেত্রে আমি কি ব্যবহার করব? আমি যে পিজিআর ব্যবহার করে বেশি ভালো রেজাল্ট পেয়েছি, আমি সেটি ব্যবহার করব এবং ভিডিওতে কিন্তু সেটি শেয়ার করব। আমি এই গাছে মিরাকুলান স্প্রে করেছি, ভালো রেজাল্ট হয়েছে। বুস্টার 2 স্প্রে করেছি, ভালো রেজাল্ট হয়েছে। মানে এই দু ধরনের পিজিআর আপনি
ফুল আসার আগে স্প্রে করতে পারবেন। কিছু কিছু পিজিআর রয়েছে যেগুলো আবার ফুল আসার পরে ব্যবহার করলে বেশি পরিমাণে ফ্রুট সেট হয়। সেসবে যাচ্ছি না, এখন আমাদের কাছে ফুলের প্রয়োজন। তাহলে মিরাকুলান ট্রাই কন্ট্রোলন জাতীয় পিজিআর একটি এফেক্টিভ পিজিআর, ভালো পরিমাণে চলে এবং ছাদ বাগানের সমস্ত গাছে কিন্তু আমরা সেটা স্প্রে করে থাকি, রেজাল্ট ভালো। 1 লিটার জলে 1.5 ml মিরাকুলান, জানুয়ারির প্রথম দিন একবার, মাঝামাঝি আরেকবার এবং শেষ দিন আরেকবার। জানুয়ারি মাসের মধ্যে 3 বার যদি আমরা ব্যবহার করতে পারি, আমাদের গাছ কিন্তু নিশ্চিতভাবে ফুল নিয়ে আসবে। আমি বুস্টার 2 স্প্রে করেছি। বুস্টার 2 স্প্রে করেও ভালো রেজাল্ট পেয়েছি। 1 লিটার জলে 1 ফুটা বুস্টার 2 জানুয়ারি মাসের মধ্যে আপনি 3 বার স্প্রে করবেন, মানে 10 দিন ছাড়া ছাড়া 3 বার স্প্রে করে দিলে আপনার কাছে যথেষ্ট পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল ফল পরিণত হবে। বুস্টার 2 এমনই একটি পিজিআর যে কম পরিমাণে লাগে, যার দাম কম এবং ফুল আসার আগে খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়। এবার আসা যাক একটি বিশেষ অনুখাদ্যের কথা, যেটা সি উইড থেকে তৈরি জৈব অনুখাদ্য। তার নাম হচ্ছে বায়োভিটা এক্স। সেটি একধারে যেমন অনুখাদ্য, সেই সঙ্গে কিন্তু পিজিআরের মতো কাজ করে। তো পিজিআর ব্যবহার করার আগে ইচ্ছে করলে কিন্তু আমরা একবার সেই অনুখাদ্যটি গাছে স্প্রে করতে পারি। 1 লিটার জলে মাত্র 1.5 ml বায়োভিটা এক্স এই সময় যদি আমরা স্প্রে করি, আমাদের লেবু জাতীয় গাছগুলো বেশি পরিমাণে সুস্থ থাকবে এবং বেশি পরিমাণে ফুল নিয়ে আসবে। অনেক সময় আমাদের গাছগুলো নিউট্রিন ডিফিসিয়েন্সিতে ভোগে, যেমন অন্যান্য সময় হয়তো ক্লোরোসিসে আক্রান্ত ছিল, ফ্যাকাশে পাতা তৈরি হয়েছিল, ম্যাগনেসিয়াম সালফারের ঘাটতি থাকে আয়রন, বোরন এবং ক্যালসিয়ামের ঘাটতি। সেই ধরনের সমস্যা যদি থাকে, সেই ধরনের গাছে কম পরিমাণে ফুল আসে বা ফুল এলেও সে সমস্ত ফুল ঝরে যায়। তাই আমরা ব্যবহার করি অনুখাদ্য। সেই অনুখাদ্য হিসেবেও কিন্তু আমরা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারি বা মোবোমিন পাউডারও আপনারা স্প্রে করতে পারবেন। এমনভাবে আমরা স্প্রে করতে পারি যে প্রথম দিন আমি একটি ভালো মানের অনুখাদ্য স্প্রে করে দিলাম, তার 2 থেকে 3 দিন পর পিজিআর গাছে স্প্রে করে দিলাম। এতে গাছ বেশি পরিমাণে সুস্থ ফুল নিয়ে আসবে, সেই ফুল আবার ফলে পরিণত করবে। বহু ক্ষেত্রে আমাদের গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে পিজিআর ব্যবহার করার পর, কিন্তু তারপর সেই ফুল আর গাছে ধরে থাকে না, সেই ফুল আবার ঝরে যায়। সেই সব হয় বিভিন্ন ধরনের অনুখাদ্যের ঘাটতিতে। তাই পিজিআর যেমন ব্যবহার করতে হবে, তার আগে অনুখাদ্য 1 বার বা 2 বার ব্যবহার করে দিতে হবে। আমরা অনুখাদ্যগুলো এইভাবে ব্যবহার করতে পারি, যেমন ধরুন আজকে আমি অনুখাদ্য গাছে স্প্রে করেছি, তার 3-4 দিন পর আমি পিজিআর স্প্রে করব, 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারিতে। তার মাঝখানে আরেকবার অনুখাদ্য স্প্রে করে দিব। তারপর যখন পিজিআর ব্যবহার করার সময় হবে, তখন আবার পিজিআর ব্যবহার করে দিব। এতে গাছগুলো থাকবে বেশি পরিমাণে সুস্থ, আর সেই গাছই ফুলকে সঠিক সময় ধরে রাখবে এবং সঠিকভাবে গুটিতে রূপান্তরিত করবে। তাই পিজিআরের গুরুত্ব যেমন প্রচুর, সেই সঙ্গে অনুখাদ্যের গুরুত্ব কিন্তু কোনো অংশ কম নয়। কিছু কিছু গাছে এর মধ্যে কিন্তু ফুল চলে এসেছে, সেই ধরনের গাছও কিন্তু আমরা পিজিআর ব্যবহার করব। তবে সেই সমস্ত ফুল গাছে সঠিকভাবে ধরে থাকবে, সেই সমস্ত ফুল থেকে গুটিতে রূপান্তরিত হবে। এবার চলুন দেখে নেই আমরা যে সমস্ত গাছে 2-4টে করে পাতা গজিয়ে যাচ্ছে, সেই ধরনের গাছের পরিচর্যা কি হবে। সময়টি হচ্ছে জানুয়ারির 1, মানে 2-4 দিন বাকি রয়েছে। যাই হোক, এই সময় কিন্তু নতুন কচি পাতা গজাতে পারেই। বহু ক্ষেত্রে নতুন কচি পাতা গজানোর পরও কিন্তু গাছ ফুল নিয়ে আসে। আমি আগেই বলেছি, সব গাছের প্রকৃতি এক নয়, সব গাছের প্রজাতিও এক নয়, ভিন্ন প্রজাতি, ভিন্নতার সিমটমস। তো দর্শক, যে গাছে নতুন কচি পাতা গজাচ্ছে বা 2-4টে ফুলের দেখা দিচ্ছে বা একটিও ফুলের দেখা দেয়নি, সব ধরনের গাছেই কিন্তু আমরা পিজিআর ব্যবহার করব। এবার চলুন জেনে নেই পিজিআর কখন ব্যবহার করতে হয়, দিনের বিশেষ কোন সময়টাতে। পিজিআর ব্যবহার করতে হয় সকাল 8টা, 9টা বা 10টার মধ্যে। এতে তার কার্যক্ষমতা বেড়ে যায়, গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারে। 2 নম্বর হচ্ছে মেঘলা দিনে, কুয়াশাচ্ছন্ন দিনে পিজিআর ব্যবহার করা চলে না, এতে পিজিআর তার কার্যক্ষমতা দেখাতে পারে না। 3 নম্বর হচ্ছে সন্ধ্যার সময়, রাত্রেবেলা আপনারা পিজিআর ব্যবহার করতে পারবেন না, তখনও কিন্তু সে তার কার্যক্ষমতা দেখাতে পারবে না। তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের সকালের টাইমটাকেই বেছে নিতে হবে পিজিআর ব্যবহার করার আদর্শ সময় হিসেবে। অনেক সময় আমরা পিজিআরের সঙ্গে ভিটামিন,
ছত্রাকনাশক, কীটনাশক ইত্যাদি মিশিয়ে স্প্রে করার চেষ্টা করি। সেসব করবেন না, পিজিআর সিঙ্গেলভাবে স্প্রে করবেন, এতে বেশি রেজাল্ট হবে। আমাদের বাগানে কিছু গাছ রয়েছে, যে সকল গাছগুলো ছত্রাকে পরিপূর্ণ, পাতা এমন ধূসর বর্ণের ধুলোতে একদম পরিপূর্ণ, সে সমস্ত গাছে পিজিআর ব্যবহার করার আগে 1 লিটার জলে 2 থেকে 2.5 ml শ্যাম্পু গুলে জোরে জোরে গাছে স্প্রে করবেন। তারপর পরিষ্কার জল দিয়ে গাছটি পুরোপুরি ধুয়ে দেবেন। তারপর সেখানে পিজিআর ব্যবহার করবেন। এতে পিজিআর বেশি পরিমাণে গাছে লেগে থাকবে এবং বেশি পরিমাণে ফুল নিয়ে আসবে। এই পদ্ধতিটি এমনভাবে করা যায়, যেমন ধরুন আজকে আমি গাছ ধুয়ে দিলাম, শ্যাম্পুর জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে পুরোপুরি গাছ ধুয়ে পাতাকে চকচকে করে নিলাম। আজকে সারাদিনে গাছটি শুকাবে, কালকে আমি পিজিআর সেই সঙ্গে সামান্য একটু আঠা, যেগুলো স্টিকার হিসাবে ব্যবহার করা যায়, সেই স্টিকার মিশিয়ে তারপর গাছে স্প্রে করব। এতে পিজিআর গাছে লেগে থাকবে এবং যখন গাছে লেগে থাকবে তখনই কিন্তু তা এফেক্টেড হবে। আমাদের গাছ সঠিক সময় সঠিক পরিমাণে ফুল নিয়ে আসবে। কিছু কিছু গাছে পটাশিয়ামের ডিফিসিয়েন্সি ফুটে ওঠে, যেমন অপরিণত পাতা। গেল বছর ফুল এসেছিল, সেই ফুল কিন্তু ফলে পরিণত হয়নি, গাছে যথেষ্ট বয়স হয়ে গিয়েছে। সেই ধরনের গাছে পিজিআর ব্যবহার করার সঙ্গে সঙ্গে পটাশিয়ামযুক্ত খাদ্য গাছে স্প্রে করে দেব এবং টবের মাটিতে অল্প দিয়ে দিতে পারবো। আমার হাতে রয়েছে ন্যানো পটাশিয়াম। দর্শক, এটা আলাদা বয়ম, ভিতরে যে উপাদানটি সেটি হচ্ছে ন্যানো পটাশিয়াম এবং ফসফেট। ধরুন কিছু গাছে আমরা পটাশিয়ামযুক্ত সার ব্যবহার করিনি সঠিক পরিমাণে, সেই ধরনের গাছে যদি কোনোভাবে ফুল চলেও আসে তারপরও কিন্তু সেই সমস্ত ফুল ঝরে যাবে। তাই সেসব যেন না হয়, পিজিআর ব্যবহারের উদ্দেশ্য যেন সঠিক হয়, সেজন্য কিন্তু আমরা পটাশিয়ামযুক্ত সার গাছে স্প্রে করতে পারবো বা টব মাটিতে দিতে পারবো। যেমন ন্যানো পটাশিয়াম ফসফেট 05234 2-2.5 গ্রাম নিয়ে নেবেন, 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করে দিন। হয়তো আপনি একবার পিজিআর ব্যবহার করেছেন, তার মধ্যেই একবার স্প্রে করে দিন, বা যখন অনুখাদ্য গাছে স্প্রে করবেন সেই সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করে দিন। এতে যে ফুলগুলো আসবে তারা কিন্তু সুস্থ আসবে এবং গাছ যখন পটাশিয়ামের সোর্স সঠিকভাবে পেয়ে যাবে তখন সেই সমস্ত ফুলকে আবার ঝরাবেও না। তাই শুধু পিজিআর নয়, পিজিআর সঙ্গে সঙ্গে তার যে আনুষঙ্গিক উপাদানের ব্যবহার, এটা যদি আমরা সঠিকভাবে সারতে পারি, সেক্ষেত্রে আমাদের পিজিআর তো ফুল নিয়ে আসবে, সেই ফুল গাছে ধরে থাকবে এবং প্রচুর পরিমাণে গুটি দাঁড়িয়ে যাবে। আর আমরা পেয়ে যাব লেবু গাছের এমন বাম্পার ফলন। ফুল দেখার সঙ্গে সঙ্গে গাছে আবার কীটনাশকও স্প্রে করে দেব ছত্রাকনাশক, তবে সামান্য ডোজে সেই সমস্ত ব্যবহার করতে হবে। অন্য সময় যদি 2 গ্রাম হয়, এ সময় 1 গ্রাম পরিমাণে। তো ধন্যবাদ দর্শক, পিজিআর নিয়ে আর কিচ্ছু বলার নেই। এই সমস্ত পরিচর্যা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তারপর পিজিআর ব্যবহার করতে পারি, পিজিআর থাকবে এফেক্টেড, পিজিআর থাকবে গাছের জন্য আশীর্বাদ হয়ে, আর আমরা প্রতিটা গাছে এমন প্রচুর পরিমাণে লেবুর ফলন পেয়ে যাব। ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।